আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উলিপুরের তবকপুর ইউনিয়নের বামনাছড়ায়। এটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ড এবং এই পাশে হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। এই মাঝখানেই যে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন মানুষগুলো দাঁড়িয়ে আছে, এই বাসের সাঁকোর উপরে দাঁড়িয়ে আছে। এই রোডটা হচ্ছে এই তবকপুর ইউনিয়নের একদিক থেকে উমানন্দ থেকে মাটিয়াল আদর্শ বাজারের রোড, আর অপোজিট সাইডে হচ্ছে আপনার বজরা থেকে উলিপুরের যে রোডটি আছে টাউরেজ বাজার থেকে, তার মাঝখানে যে রোডটা, এখানে এর আগে একটা ব্রিজ ছিল, সেটাকে ভেঙে যাওয়ার পরে নতুন করে এটার কাজ রানিং হয় আজ থেকে 6 থেকে 7 মাস আগে। তো সেখান থেকে কন্ট্রাক্টররা একটু লেন্থলি কাজ করছিল এবং কেউ বলতেছে যে কাজ রানিং আছে। তো এরই মধ্যে দিয়ে যাই হোক, বৃষ্টির পানি বা বিভিন্ন জায়গার পানি নামার পরে এই যে জায়গাটাতে ভরে গেছিলো, এখন আস্তে আস্তে কমে গেছে। তো এখানে যে প্রায় আশেপাশে প্রায় 1-1.5 ঘর বাড়ি আছে, তাদের যে বিশেষ করে যে ছোট ছোট বাচ্চারা যারা আছে, স্কুল প্রতিষ্ঠান যারা পড়ে, তারা এখানে যাইতে পারেনি। যেটুকু শুনলাম এখানকার মানুষের মুখে, 6 থেকে 7 দিন তারা স্কুলে যাইতে পারেনি। বিশেষ করে এখন যে সাঁকোটা দিছে, এইটা হচ্ছে এর উপর দিয়ে ছোটো ছোটো বাচ্চারা যাইতে কষ্ট হচ্ছে। এই নিচে যদি কলা গাছের একটু এটা লাটু এটা দেখাই, তো কলা গাছের ভুর তৈরি করছে, এটাতে বাচ্চাদেরকে তারা অভিভাবকরা পার করে দিয়ে এই কয়েকদিন থেকে তারা স্কুল যাচ্ছে। বিশেষ করে যেটা বলতে চাচ্ছি ভিডিওতে, সেটা হচ্ছে এখানকার যারা চেয়ারম্যান মেম্বার যারা আছে, এই লোকগুলো এই যে পানি হয়েছে তারা অবগত থাকার পরেও, সম্ভবত অবগত থাকার পরেও তারা এইটার কোনো উদ্যোগ নেয় না। এখানে যে এই যে স্থানীয় যে মানুষগুলো আছে, তাদের এই যে বাসগুলো নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে বাস কালেকশন করে তারা এই রাস্তাটার এই উপরে একটা সাঁকো দিয়েছে। এখন পর্যন্ত এটার কিন্তু কাজ চলমান আছে। ছাওয়া পাওয়া যাইতে পারে না। আজকে কয়েকদিন ধরে 15 দিন ধরে বৃষ্টি চলতেছে। এই যে ঘুরে বানায় বাচ্চা কাচ্চা পার করতেছি, কি অবস্থায় পড়ে গেছি। মেম্বার চেয়ারম্যান কেডা উঠলে কোনো খোঁজ খবর নাই, এই অবস্থায় পড়ে আছি। না তো এখন শুরু করলাম নিজে এইগুলা কাজ কাম করা, বাস কাটিয়ে সব কিছু মনে করেন যে এই অবস্থায় আছে। কেউ তো কোনো খবরও নেই না, কিছুই না। কত মানুষ যে এখানে বিপদে আছে, এরা তো কেউ কোনো খোঁজ খবর নেয় না। পরিশেষে যেটা বলতে চাচ্ছি, যে আমাদের ইলেকশনের সময় দেখতে পারি যে যতগুলো মানুষ আমরা ইলেকশন করি, চেয়ারম্যান মেম্বারই যতগুলো ইলেকশন করি, সবাই আমাদের কাছে আসে, কিন্তু এই ধরনের কাজগুলো জানার পরেও তারা কিন্তু এগুলোকে ওই ধরনের নজরদারিতে নেয় না বা তারা মাথা দেয় না, তাদেরগুলো দেখে না। এটা কিন্তু একটা দায়িত্ব ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত, তাদের কিন্তু এগুলো কাজ, কিন্তু তারা কিন্তু এগুলোর কোনোভাবে হস্তক্ষেপ করে না। এই যে মানুষগুলো আছে এবং তাদের অর্থায়নে কাজগুলো করতেছে, এবং সেই সময় এখন পর্যন্ত কিন্তু এটার নিচে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু অনেকটাই বিপদমুখী অবস্থায় আছে। এই যে রডগুলো বেরিয়ে আছে, এই রডগুলোর মধ্যে কোনো যদি ছোটো বাচ্চা বিশেষ করে পড়ে যায়, এটা একটা সমস্যা, এবং হুন্ডা নিজে যদি পড়ে যায়, এই যে সমস্যা। তো সব মিলে যেটা বলবো, এটা ছিল উলিপুরের তবকপুর ইউনিয়নের 7 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের, বিশেষ করে এই মিডিল পয়েন্টটাতে, বিশেষ করে 7 নম্বর ওয়ার্ডে পড়ছে। এইটা যারা দেখবেন, এই ধরনের প্রশাসনিক যারা দেখবেন উপজেলা পর্যায়ে, তাদেরকে বলবো যে এই ধরনের কাজগুলোকে উদ্যোগ নেন, একটু হলেও দেখে যান এই বামনাছড়ার এই সেতুটি।